এ যেন রাজ্যে বন্যার রুদ্ররূপ। বন্যার করাল গ্রাসে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি কুমারঘাট মহকুমায়। দেও নদীর বাঁধ ভাঙ্গার আশঙ্কায় চিন্তিত মহকুমাবাসী। এদিকে দুর্যোগে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলেছেন ফটিকরায়ের একাংশ বন্যা আক্রান্তরা। কয়েকদিনের টানা বর্ষণে ব্যাপকভাবে ফুঁসছে রাজ্যের কুমারঘাট মহকুমার দেও এবং মনু নদী। পাহাড়ি বৃষ্টির জেরে দুই নদীতে স্বাভাবিক জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো। খাল বিলগুলো ডুবে গিয়েছে অতিবৃষ্টিতে। বন্যার জেরে কুমারঘাট, শিবথলি, হালাইমুড়া, ফটিকরায়ের ইন্দিরা কলোনি, নামা রাজনগরের বেশ কিছু অঞ্চল বন্যার গ্রাসে। এতে ক্ষতিগ্রস্ত সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। অবস্থার অবনতি দেখে বন্যা কবলিতদের আশ্রয়ের জন্য খোলা হয় প্রশাসনিক ত্রাণ শিবির। এদিকে ফটিকরায়, নামা রাজনগরের বন্যা কবলিতরা অভিযোগ তুলেছেন প্রশাসনিক অসহযোগিতার। বন্যা দুর্গত তাহিদ মিয়া, ফরিজ মিয়াদের অভিযোগ, পরিবার নিয়ে বাড়িতে জলবন্দী অবস্থায় থাকলেও তাদের খোঁজ নেয়নি কেউ। এমনকি জল পেরিয়ে যাবার জন্য এলাকায় নৌকোর ব্যবস্থা না থাকার ফলে তাদের বাড়িতে জলবন্দী দিন কাটাতে হয়েছে বলে অভিযোগ। তারা চাইছেন বন্যায় হওয়া ক্ষতিপূরণের ব্যবস্থা করুক প্রশাসন। এদিকে বন্যার জেরে কুমারঘাটে দেও নদীতে বৃদ্ধি পেয়েছে নদী ভাঙন। নদী গর্ভে চলে যাওয়ার উপক্রম কুমারঘাটে পুরাতন শিববাড়ি রোড তথা দেও নদীর বাঁধটি। জলের তোড়ে ফাটল দেখা দিয়েছে ওই রাস্তায়। ফলে বন্ধ করে রাখা হয়েছে সেই রাস্তার যান চলাচল। উল্লেখ্য, মাত্র 1 মাস আগে নদীর বাঁধ সংস্কারের নামে নদীর ধারে ফেলা হয়েছিল বালি ভর্তি বস্তা। স্থানীয়রা তখনই বিষয়টিকে ছিপ দিয়ে তিমি শিকারের চেষ্টা বলে কটাক্ষ করে কাজের গুণগত মান বজায় রাখার দাবিতে সরব হন। কিন্তু ঠিকাদার সংস্থা মর্জিমাফিক কাজের ফলে 1 মাসের মধ্যে বন্যার জলে ভেসে গিয়েছে নদীর পাড় ভাঙন রোধে ফেলা ইটবালির সে বস্তা। এদিকে বাঁধটি ভেঙে গেলে জলে প্লাবিত হবে হালাইমুড়া, নিদিবি সহ বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হবেন বহু পরিবার। সব জেনে মহকুমার বন্যা নিয়ন্ত্রণ দপ্তর এই বিষয়ে কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ। স্থানীয়রা চাইছে বাঁধের ভাঙন রোধে গুণগত মান বজায় রেখে উপযুক্ত পদক্ষেপ নিক কর্তৃপক্ষ। নিচের রাজনগর 1 নম্বর ওয়ার্ড, এখানে তো তোমার কালকে জল উঠিয়া তোমার ঘর দরজা পানি উঠিয়া সব সবজি টবজি সব শেষ। এর সুবারে সেরাটারও সব শেষ, মুরুগুরু মুতা মরিয়া সাপ সব। আর তো কালকে পোলাপান টুলান সব আসিল তো কেন বাজারও, এখানতে আবার আইয়া রাতকে আবার জল একটু কমার পরে আইয়া করে ঢুকছে মানুষ তো কেন তোমার আইয়া মেম্বার চেম্বার এটা তো একজনও আইয়া খবর করলো না বলে এটা যেন বাড়ির মাঝে মানুষ আছে, অত মানুষ আছে, এটা যেন জলের তলে এটা আইয়া তারা খবরও করছে না কি আর আমরা সাহায্য পাইতে আমরা আইয়া খবরও করছে না, এটা যেন জলের তলে ফুলা পান্ডার না আমরা শিবিরও গেছি না, পরে ফালাঙ্গর উঠিয়া ফুলা পান্ডার রাখছে আর ঘরের ভিতরে নৌকা ঢুকা নাই, কিচ্ছু নাই কেন ওয়াটার মাঝে একটা নৌকাও নাই, নদী জল ভরা রয়েছে। এদিকে মানুষের তো খেত গৃহস্থী অকলতা শেষ। আমরা তো গরিব মানুষ, এখানে একটা নৌকা নাই, কিছু না। কালকে যে বিপদে উঠছিল ফুলা পান্ডার সব লইয়া আমরা এখানে ঘরের ভিতরে এসে পালন করে উঠিয়া বইছি। এরপরে একটা মানুষে খবরও করলো না, মেম্বারও খবর করলো না এটা ফুলা পান্ডার আসেনি না মরছে, তোমার কিচ্ছু সাহায্য করলো না। এদিকে বন্যার জেরে মহকুমায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিক্ষেত্রেও। বন্যার জলে ডুবে গেছে ফসল, যদিও ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার জল। এ অবস্থায় দুর্ভোগ চরমে পৌঁছেছে বন্যা আক্রান্তদের। এমন পরিস্থিতিতে সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় কিনা তাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।